আমার মেয়েকে আমি বাড়ি থেকে গেছি, আমি বিলে কাজ করতে গেছিলাম। এখন আমার মেয়ে স্বপন ধর্ষণ করছে। পরে আমার মেয়েটা এখন পরে বলছে, বুঝছেন, আমার মেয়েটা তো আসে আমি দেখছি উঠানে পড়ি লইছে, অসুস্থ হয়ে রয়েছে। পরে আমার মেয়েকে আমি পানি চিনি ঢালেছি, ঢালার পরে আমার মেয়ে আমাকে কয়েছে স্বপনটাই আমাকে এইটা করেছে, ধর্ষণ করেছে। তখন আমি ধরেন খুব করিনি, কিন্তু ওরা গুরুত্ব করলো না। পরে আমরা কেস করবে গিয়েছি, আমার কেস করেছি, আমরা কেসের কোনো দাবি পাইনি। আমরা এটার বিশ্বাস চাই। আমার বাড়িতে ভাঙচুর করতেছে, আমার কেউ দেখতে পায় না, আমার সালপালে রাস্তায় হাঁটতে দেন, আমার সালে মারধর করে, আমার খালাসরি একটা আসে তাকে শুদ্ধি মারিছে। তো এটার বিশ্বাস চাই আমি। পাবনার 6 বছরের শিশু লাবণী ধর্ষণ মামলায় বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের। পাবনার চাটমোহর উপজেলার মাঝগ্রাম এলাকার 6 বছর বয়সী শিশু লাবণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার সুষ্ঠু বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। লাবণীর বাবা বাবু প্রামাণিক বলেন, প্রায় 1 বছর আগে তার মেয়ের উপর নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হলেও তার সুষ্ঠু বিচার এখনো সম্পন্ন হয়নি। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আহমেদ শাকিল সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ফারহানা খাতুনের প্রতিবেদনে। স্বপন বাড়িতে নিজের চকলেটের কথা কয়ে ধর্ষণ করেছিল। ধর্ষিতার বাবা বাবু প্রামাণিক জানান, তার 6 বছর বয়সী শিশু লাবণী খাতুন ধর্ষণ হয় 21/1/2025 তারিখে আনুমানিক দুপুর 2টার সময়। মোছাম্মদ লাবণী খাতুনকে বাড়ির পাশের আশরাফুলের ছেলে স্বপন চকলেটের প্রলোভন দেখিয়ে স্বপনের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে অসুস্থ অবস্থায় তাদের আঙিনায় ফেলে রেখে যায়। পরবর্তীতে বাবু প্রামাণিক বাদী হয়ে আদালতে শিশু ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার আসামি ধর্ষক স্বপন ও তার বড়লোক পিতা আশরাফুল টাকার অঙ্কে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। ফলে দায়েরকৃত শিশু ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া ঝুলে থাকে। তিনি অভিযোগ করেন, মামলার সাক্ষীরা বিভিন্ন এলাকায় হওয়ায় আদালতে উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। অর্থনৈতিক সংকটের কারণে মামলা পরিচালনা করাও তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত আসামি পক্ষ মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করছে এবং জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা একান্ত কাম্য। স্বপন আশরাফুলের ছেলে আমার মেয়েকে ধর্ষণ করে। এখন আমরা কম বেশি সবাইকে জানাই, আমাদের মারধরও করেছে, মামলা করতে বাধ্য হয়েছে। এবার আমি মামলা কোর্টে দিয়েছি, কোর্টে দেওয়ার পর আমার কোনো মামলার কোনো প্রতিকার পাইনি। আমি বিচার চাচ্ছি স্যার। তাই আমাকে এখন পানে মারার হুমকি দিচ্ছে, সবাই তাড়তেছে আমার ছেলে পেলেকে কেউ কোনো জায়গায় যাইতে দিচ্ছে না, এলাকাটা নষ্ট করে ফেলেছে। স্যার ভালো কথা কই, আমার হাসি কাছিলি কুবাবির আসে, বাড়িঘর ভাঙ্গির আসে, উচ্চারণ করে দিয়ে আসে, আবার কাছে আসি গলায় জবাই করি স্যার। এর বিচার চাই স্যার আমরা। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী পরিবার। শিশু লাবণী ও তার পরিবারের একটাই দাবি, মামলাটির সুষ্ঠু বিচার হোক, ধর্ষকের শাস্তি হোক। পাবনা থেকে ফারহানা খাতুন, রূপসী বাংলা টিভি।